বাংলার দক্ষিণ প্রান্তে সুন্দরবনের কাছ ঘেঁষে বয়ে গেছে এক অদ্ভুত নদী। নাম তার কালিন্দী। দিনের বেলায় নদীটা যেমন শান্ত, রাতে ঠিক ততটাই অশুভ। গ্রামের লোকেরা বলে, নদীর জল শুধু জল না, রাতে ওই জলে চোখ আছে। কালিন্দী নদীর পাড়ে ছিল চরকাটা নামে ছোট্ট এক জেলে গ্রাম। এই গ্রামে একটা নিয়ম বহু পুরনো। সূর্য ডোবার পর কেউ নদীতে জাল ফেলবে না, বিশেষ করে অমাবস্যার রাতে। কারণ আছে, এক ভয়ঙ্কর নাম, মেছো ভূত। বুড়ো জেলেরা বলে, মেছো ভূত আগে মানুষ ছিল। এক সময় সে ছিল নদীর সেরা জেলে, কিন্তু লোভ তাকে ডুবিয়েছে। অন্য জেলেদের জাল কেটে মাছ চুরি করে এক রাতে সে নদীতে হারিয়ে যায়। তার লাশ আর কোনোদিন পাওয়া যায়নি, কিন্তু তারপর থেকেই নদীতে অদ্ভুত ঘটনা শুরু হয়। গ্রামে আসে নতুন জেলে রশিদ। শহর থেকে এসেছে, লোককথায় বিশ্বাস কম। বুড়ো মাঝি কাদের তাকে সাবধান করে বলেছিল, বাবা, রাতে নদীতে যাইও না, বিশেষ করে অমাবস্যায়। রশিদ হেসে বলেছিল, ভূত টুত কিছু না, মাছ থাকলে জাল ফেলব। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, বাতাস অদ্ভুত ঠান্ডা। রশিদ নৌকা নিয়ে নদীর মাঝখানে যায়। হঠাৎ ছপ ছপ ছপ, মনে হলো কেউ পানির নিচে সাঁতার কাটছে। রশিদ ভাবল বড় মাছ। ঠিক তখনই সে শুনল জালের ভেতর। রশিদ জাল তুলতে গিয়ে থমকে গেল। জালের ফাঁকে সে দেখল দুটো বড় বড় চোখ। চোখগুলো মাছের নয়, চোখগুলো মানুষের মতো, কিন্তু শূন্য। আর গলা ভেসে এলো, মাছ দিবি না জীবন। রশিদের হাত কাঁপতে লাগলো, নৌকা দুলে উঠল। হঠাৎ নদীর জল কালো হয়ে উঠল, আর জাল ছিঁড়ে নৌকার নিচে কিছু টেনে ধরল। রশিদ চিৎকার করল, কিন্তু নদীর শব্দে তার গলা চাপা পড়ে গেল। পরদিন সকালে নৌকা পাওয়া গেল, জাল পাওয়া গেল, কিন্তু রশিদকে আর কেউ দেখেনি। এরপর থেকে চরকাটা গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। রাতে নদীর দিক থেকে শোনা যায় জাল টানার শব্দ, মাছ ছটপটানোর আওয়াজ, আর মানুষের মতো ফিস ফিস। এক জেলে বলে, আমি দেখেছি নদীর মাঝখানে একজন দাঁড়িয়ে মাছ ধরছে, কিন্তু তার পা জলে ডুবে নেই। আরেকজন বলে, সে মানুষ না, তার পিঠে মাছের আঁশ। সবাই বুঝে যায় মেছো ভূত এখনো নদীতে আছে। বুড়ো মাঝি কাদের সিদ্ধান্ত নেয়, এই রহস্যের শেষ করতে হবে। সে জানত পুরনো নিয়ম, মেছো ভূতকে শান্ত করতে হলে নদীতে তার প্রাপ্য দিতে হয়। অমাবস্যার রাতে কাদের নদীর মাঝখানে যায়, সাথে জাল, মাছ আর এক প্রদীপ। সে বলে, তুই যা হারিয়েছিস আজ তা ফিরিয়ে দিলাম। হঠাৎ জল ফুঁড়ে উঠে আসে এক অবয়ব, মানুষের শরীর,
কিন্তু হাতে পচা জাল, চুলে শ্যাওলা, চোখে ক্ষুধা। মিছো ভূত। সে ফিসফিস করে বলে, আর কেউ লোভ করবে তো? কাঁধের কাপা গলায় বলে, না, নদী তোমার। হঠাৎ বাতাস থেমে যায়, জল শান্ত হয়। মেছো ভূত ধীরে ধীরে জলের নিচে মিলিয়ে যায়। তারপর থেকে গ্রামে আর কেউ হারায়নি। কিন্তু আজও অমাবস্যার রাতে কালিন্দী নদীর বুকে একটা একা নৌকো দেখা যায়, আর জেলেরা বলে, নদী ভুলে না, লোভ করলে মেছো ভূত ডাক দেয়।